পিসিবি ডিজাইন শেখা এবং এই কাজটা করা দুটোই বেশ ধৈর্যের কাজ। এটা শেখার তো শুরু আছে, শেষ কিন্তু নেই। কেননা এটার যে অ্যাডভান্স যত অপশন আছে, আপনি যত ইন ডেপথ এ যাবেন, তত বেশি আপনি কিন্তু এটা সম্পর্কে জানতে পারবেন। তবে এটা এতটাও কঠিন না যে রকেট সায়েন্স যে আপনি শিখতে পারবেন না। আবার এতটাও সহজ না যে আপনি চাইলেই ১ টা বা ২ টা ভিডিও দেখে একেবারে সম্পূর্ণভাবে কাজটা শিখে যাবেন, সেটাও কিন্তু সম্ভব না। তবে হ্যাঁ, আমি আপনাদের জন্য ৩ টা বা ৪ টা ভিডিওর একটা কোর্স প্ল্যান করেছি। এই ৩ টা বা ৪ টা ভিডিও দেখার পর আপনি চাইলে যেকোনো সার্কিট ডায়াগ্রাম দেখে একটা পিসিবি কে ডিজাইন করতে পারবেন বা আপনি সেই পিসিবিটাকে তৈরি করে নিতে পারবেন। তবে এই পিসিবি ডিজাইন শেখার পূর্বে আপনাদের আরো বেশ কিছু কাজ আছে যেগুলো অবশ্যই শিখতে হবে বা জানতে হবে। না হয় আপনি পিসিবি ডিজাইনের তো প্রক্রিয়া জানবেন, কিন্তু নিজে থেকে একটা পিসিবি ডিজাইন কখনোই করতে পারবেন না। আমি যদি আমার কথা বলি, আমি ২০১০ সাল থেকে এই ইলেকট্রনিক্স জগৎ সম্পর্কে জানা শুরু করেছি। এরপরও আমার কাছে মনে হয় আমি এই জগৎটার আসলে তেমন কিছুই জানি না। তবে আমি যতটুকু জানি তার কিছুটা হলেও আপনাদের শেখানোর চেষ্টা করব এই টিউটোরিয়াল গুলোর মাধ্যমে। তাই আপনি যদি সত্যিকার অর্থেই পিসিবি ডিজাইন শিখতে চান, তাহলে আমার কথাগুলো অনুযায়ী প্রতিটা কাজ করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু এই পিসিবি ডিজাইনটা ভালোভাবে শিখতে পারবেন না। পিসিবি ডিজাইনের মোটামুটি ৪ টা স্টেপ হয়। এই ৪ টা স্টেপ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। তবে তার পূর্বে আপনি যদি এই পিসিবি ডিজাইন শিখতে চান, আপনার কি কাজ অবশ্যই জানা থাকা প্রয়োজন। ১ নম্বরে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রনিক্স কাজে ব্যবহৃত প্রতিটা কম্পোনেন্টস কিভাবে কাজ করে সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। ২ নম্বরে ইলেকট্রনিক্স সম্পর্কে ডিটেইলস ধারণা। ধরেন আপনি একটা এলইডি বাতি ব্যবহার করতে চাচ্ছেন। সেই এলইডি বাতির কিন্তু একটা বায়াসিং রুলস রয়েছে। এখন এই এলইডি বাতিটাকে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন? এর সাথে একটি রেজিস্টর ব্যবহার করতে হবে। রেজিস্টরের এক প্রান্তে পজিটিভ, এলইডির এক প্রান্তে নেগেটিভ। তাহলে সেই বাতিটাকে আপনি চাইলে ৫ ভোল্টের সাহায্যে চালাতে পারবেন অথবা ১২ ভোল্টের সাহায্যে চালাতে পারবেন। এগুলো হচ্ছে একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ডিটেইলস ধারণা, যেখানে আপনি ডেটা শিট সম্পর্কেও ধারণা নিতে পারেন। এছাড়াও এই কম্পোনেন্ট গুলোকে কিভাবে কার্য উপযোগী করতে হয়, এগুলোকে আমরা বলে থাকি বায়াসিং। এরপরে ৩ নাম্বার হচ্ছে আপনি পিসিবি ডিজাইন শিখবেন। এটার উপর অবশ্যই আপনাকে প্রচুর প্র্যাকটিস করার মানসিকতা নিয়ে কাজগুলো শিখতে হবে। আদারওয়াইজ পিসিবি ডিজাইন শেখা কখনোই সম্ভব না। এই সমস্ত বিষয় একেবারেই বেসিক ধারণা। আপনারা যারাই আছেন যে হঠাৎ করে মনে করেন যে আমি কয়েকটা কম্পোনেন্ট সম্পর্কে ধারণা পেয়েছি বা কয়েকটা কম্পোনেন্ট জানি, আমি এইগুলো দিয়ে পিসিবি ডিজাইন শিখে যাব। সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় বাধা হয় যে আপনি নিজে একটা পিসিবি ডিজাইন করতে পারেন না। আপনাদের জন্য আমার পক্ষ থেকে যেটা সাজেশন থাকবে, আপনারা একে ৪ টা ভিডিও দেখেন, তাহলে আপনার কাছে এই পিসিবি ডিজাইনটা অনেকটাই সহজ হয়ে যাবে। এরপর আপনি যখন বেসিক ইলেকট্রনিক্স বা ডিজাইন রুলস সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে, এরপর কিন্তু আপনি চাইলে নিজে থেকেও একটা পিসিবি ডিজাইন করা বা নিজে থেকে একটা সার্কিট ডিজাইন করা, এগুলো শিখতে পারবেন। এবার আসা যাক, একটা পিসিবি ডিজাইনের মধ্যে আমাদের কয়েকটা পার্ট থাকতে হয়। ১ নাম্বার স্কেমেটিক ডিজাইন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে ডিজাইনটা করেছি, এটাকে বলা হচ্ছে স্কেমেটিক ডিজাইন। আপনি যদি আরেকটু সহজভাবে বুঝতে চান, সার্কিট ডায়াগ্রাম ডিজাইন। অর্থাৎ আপনি যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এইটার ডিজাইন করতে হবে। এটার জন্য অবশ্যই আপনাকে বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে হবে। এবং দেখেন, আমি হাতে রেখে কোনো কিছু শিখাই না, এটা আমার অভ্যাসে নাই। আমি যা জানি তাই আপনাদের শেখানোর চেষ্টা করে থাকি। এই যে সার্কিট ডায়াগ্রামটা আমি ডিজাইন করেছি, এটা হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যার। এই প্রোটিয়াস সফটওয়্যারের সাহায্যে আপনি চাইলে পিসিবিও ডিজাইন করতে পারবেন। তো আমরা এই যে কোর্সটা সাজিয়েছি ৪ টা ভিডিওর, এখানে আমরা ইজি ইডিএ দিয়ে অনলাইন যে ভিডিও এডিটর আছে সেটা দিয়ে শিখবো। আর যদি আপনারা চান পরবর্তীতে আমরা এই প্রোটিয়াসের উপরও একেবারে কিভাবে পিসিবি আপনি ডিজাইন করবেন সেটা সম্পর্কে শিখবো। ওকে, এই যে সার্কিট ডায়াগ্রামটা, এটা যে আপনার প্রোটিয়াস সফটওয়্যারই করতে হবে এমনটা না। আপনি চাইলে আপনার খাতায় ড্র করে নিতে পারেন অথবা আপনি কোথাও থেকে সংগ্রহ করতে পারেন একটা সার্কিট ডায়াগ্রাম, সেটা দেখেও কিন্তু আপনি পিসিবি ডিজাইন করতে পারেন। আমি কেন প্রোটিয়াসটা সবসময় রেফার করি বা নিজে ব্যবহার করে থাকি পার্সোনালি, এর কারণ হচ্ছে আমি দেখাচ্ছি। ধরেন আমরা এটাকে যদি প্লে করি, এখান থেকে প্লে করার পর আমাদের এখানে অ্যানিমেটেড করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সার্কিটটা কতটা প্রপারলি কাজ করছে। ধরেন আমি এখানে যে সিস্টেমটা করছি, এটা একটা চেঞ্জ ওভার সার্কিট। যখন ইলেকট্রিসিটি থাকবে, তখন হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি থেকে লোডটা বা ডিভাইসটা চলবে, বা এখানে যে বাতিটা আছে সেটা জ্বলবে। আর যখন থাকবে না, তখন হচ্ছে ব্যাটারি থেকে চলবে। তো এখানে একটা রিলে দিয়ে আমরা এই কাজটা করেছি। ধরেন এখন আমরা যদি এটাকে অ্যাক্টিভ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটরটা ঘুরছে এবং বাতিটা জ্বলছে। আবার যখন আমরা এটাকে অফ করে দিচ্ছি, তখনও কিন্তু আমাদের মোটরটা চলছে এবং বাতিটা জ্বলছে। এই কাজটা কিন্তু আমরা এইখানটায় দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যালি দেখার ফলে আমাদের এই কাজটা করা কিন্তু অনেক বেশি সহজ এবং আমাদের অনেক বেশি কনফিডেন্স চলে আসছে যে হ্যাঁ, আমাদের এই সার্কিটটা ইনশাল্লাহ পারফেক্টলি কাজ করবে। এর পরবর্তীতে আমরা যে কাজটা
করব সেটা হচ্ছে আমরা এই সার্কিট ডায়াগ্রামটা খাতায় ড্র করতে পারি, প্রিন্ট করে নিতে পারি। আপনাদের জন্য সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা সার্কিট ডায়াগ্রাম খাতায় ড্র করবেন। আর যতটুকু হয় আপনার দেখবেন ধীরে ধীরে ড্র করতে করতে মুখস্থ হয়ে যাবে। বায়াসিং রুল, যে আপনি কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন, একটা রিলে বায়াস করতে একটা ডায়োড প্রয়োজন হয়, এই জিনিসগুলো মাথায় ঢুকে যাবে। তখন আপনি দেখেছি এরকম সার্কিট ডায়াগ্রাম ছাড়াও নিজে থেকে একটা সার্কিট ডিজাইন করে সরাসরি পিসিবিতে কনভার্ট করতে পারবেন। তো এটা গেল আমাদের 1 নাম্বার অপশন, যে আপনাকে স্কেমেটিক ডিজাইন করতে হবে বা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। এরপরে 2 নাম্বার কাজ যেটা থাকে সেটা হচ্ছে পিসিবি ডিজাইন করা, অর্থাৎ পিসিবিতে আমরা কনভার্ট করে ফেলবো আমাদের স্কেমেটিক ডায়াগ্রামটা। তো আমরা এইখানে স্কেমেটিক ডায়াগ্রাম করব না, আমরা চলে যাব সরাসরি ইজিডিয়া সফটওয়্যারে। যে কোনো একটি ব্রাউজার সার্চ করুন easyidea.com, এন্টার করে দিন। এই সফটওয়্যারটি আমি অনেক লম্বা সময় যাবত ব্যবহার করছি এবং এটা ব্যবহার করার অনেকগুলো কারণ আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করছি। এর আগে আমি প্রোটিয়াস সফটওয়্যার ব্যবহার করতাম, কিন্তু প্রোটিয়াস সফটওয়্যারে যে সমস্যাগুলো দেখা যায় সেটা ইনস্টল করা একটা জটিল প্রক্রিয়া, তার উপরে হচ্ছে ফ্রিতে পাওয়া যায় না, ক্র্যাক ঝামেলা রয়েছে। সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে ইজিডিয়া খুব কমফোর্টেবল একটি সফটওয়্যার বলতে এটা অনলাইন বেসড হয়, আমার জন্য খুবই ভালো হয়েছে। এটা আমি অলমোস্ট 5-6 বছরের উপরে হবে এটা ব্যবহার করে আসছি। আমার কাছে এটা ইউজ করা মনে হয় যে প্রোটিয়াস থেকেও অনেক ইজি, যেহেতু আমি অনেক লম্বা সময় ব্যবহার করছি। হয়তো আপনি নতুন অবস্থায় ব্যবহার করলে কিছুটা আপনার শিক্ষার প্রয়োজন রয়েছে, আর সেই শেখানোর জন্য আমি রয়েছি। এটা কিন্তু ফাউন্ডেড করা হয়েছে 2010 সালে। ইজিডিয়া হোল্ড ইন্ডিপেন্ডেন্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস রয়েছে, যার ফলে কিন্তু আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারছেন। আর 4.48 মিলিয়নের মতো ইউজার ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে, যেটার কারণে এটার কিন্তু বেশ ভালো চাহিদা রয়েছে। ওভার 30.56 মিলিয়নের মতো ইনোভেটিভ প্রজেক্ট তৈরি করা হয়েছে এই সফটওয়্যারটি ব্যবহার করে। এছাড়াও 23.62 মিলিয়নসের মতো ডিজাইন কিন্তু কমপ্লিট করা হয়েছে এই সফটওয়্যারটির আওতায়। তার মানে বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক প্রফেশনাল ডিজাইনাররাও এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে। বেশ ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে ক্লাউড বেসড এবং রিয়েল টাইম কোলাবোরেশন অপশন রয়েছে। আপনি আপনার প্রজেক্টটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে। অর্থাৎ আপনার এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকলে আপনি কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারছেন। এছাড়াও মিলিয়ন অফ কম্পোনেন্টস লাইব্রেরি রয়েছে এটার মধ্যে, যার ফলে আপনি এটা থেকে যে লাইব্রেরি অর্থাৎ কম্পোনেন্টস লাইব্রেরি রিয়েল টাইমের যে আপনার কম্পোনেন্টস গুলো আছে সেটার সাথে কম্পেয়ার করে আপনি ব্যবহার করতে পারছেন। এতে করে আপনার যে ডিজাইন সেটা কিন্তু নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ওয়ান ক্লিক করে অর্ডার করতে পারবেন। আপনি চাইলে জিএলসি পিসিবি বা এলসিএসসি থেকেও অর্ডার করতে পারবেন। আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আপনি চাইলে জিএলসি পিসিবি বা এলসিএসসি থেকে আপনি আপনার যে পিসিবিটা সেটাকে সরাসরি অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এছাড়াও আপনি জানতে পারবেন আপনার রিয়েল টাইম ইনভেন্টরি এবং প্রাইসিং সম্পর্কে। আর এটা শেখা এতটাই সহজ যে আপনি যদি প্রপার 2 ঘন্টা মনোযোগ সহকারে আপনার পূর্ব অভিজ্ঞতা থাকে ইলেকট্রনিক্স এর উপর, তাহলে 2 ঘন্টার মধ্যে আপনি এই সফটওয়্যারটাকে কিন্তু আয়ত্ত করতে পারবেন। আর যারা পারবেন না তাদের জন্য তো আমি আছি। আপনি জাস্ট এইখানে সাইন আপ করে নিবেন। সাইন আপ করার সময় মনে রাখবেন আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা কি, তাহলে আপনি যে কোনো কম্পিউটার যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাক্সেসটা করতে পারছেন। তো ডাউনলোড করলে আপনি ডাউনলোড করতে পারেন। আমি প্রেফার করি ডিজাইন অনলাইন। এখানে আবার 2টা অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড এডিশন রয়েছে। এখানে আপনি বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন। আর বর্তমানে এটা আমি আসলে নরমাল স্ট্যান্ডার্ড এডিশনটা এত বছর ব্যবহার করেছি। আপনাদেরকে শেখানোর মাধ্যমে আমিও প্রো এডিশনে সুইচ করব। তো এটাকে রিকমেন্ডেশনই করা হচ্ছে, রিকমেন্ডেড প্রো এডিশন বলাই হচ্ছে ব্র্যান্ড নিউ ইন্টারঅ্যাকশন এন্ড ইন্টারফেস। তার মানে একেবারে নতুন একটা ইন্টারফেস তারা ইনভলভ করেছে এটার মধ্যে। এছাড়াও বেশ কিছু অপশন আছে, সেগুলো তো দেখতেই পাচ্ছেন। আমরা জাস্ট এখানে প্রো এডিশন সিলেক্ট করব। এই হচ্ছে আমাদের পুরো ইন্টারফেসটা। তো আমরা এই ইন্টারফেস থেকেই মূলত আমাদের যে কাজগুলো সেগুলো আমরা করা শুরু করে দিব। তো এটা আমরা পরবর্তী ক্লাস থেকেই শুরু করব। তার জন্য আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটি আপলোড করা হলে আপনার কাছে নোটিফিকেশন বা ভিডিওটা আপনাদের সামনে চলে যায়। এটার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখতে হবে। তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা স্কেমেটিক বা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন সেটা সম্পর্কে জানবো এবং শিখবো এবং আমরা ডিজাইন করব। এর পরবর্তীতে আমরা পিসিবি ডিজাইনটা করব। পিসিবি ডিজাইনের মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। তারপর আমি চেষ্টা করব 2টা পার্ট করে সেখানে আমি আপনাদের বিষয়গুলো শেয়ার করার। তার মানে ওভারঅল আমাদের 4টা ভিডিও হতে যাচ্ছে। এই 4টা ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের পুরো টিউটোরিয়াল সিরিজটাকে কভার করার চেষ্টা করব। এরপরও যদি চান যে হ্যাঁ আরো এক্সটেন্ড করেন, তখন না হয় আমরা এটার উপর আরো টিউটোরিয়াল সিরিজ আপনাদের জন্য নিয়ে আসবো। তো এই ছিল এই পর্যন্ত ভিডিও। তো প্রিয় ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এটা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। আপনাদের লাইক আর কমেন্ট কমে গেলে পরবর্তীতে আর ভিডিও করা হয় না। এই কারণে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বারবার তো বললাম যে পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।